আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবীর প্রতি, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভের মাধ্যমে ধন্য হয়ে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমাদের ক্লাসের শুরুতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা যে সকল বিষয় আলোচনা শুনব, আমি যে সকল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সেগুলো হচ্ছে একজন মুসলিম হিসেবে আমি কেন সহি করে কোরআন মাজিদ তেলাওয়াত করব। আমরা আলোচনা করব কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। যেই নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত সম্পর্কে কি বলেছেন, এমন 20টি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে জানব অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে কি হয়, কি হতে পারে। সেই সাথে আমরা শুনবো আমাদের করণীয় সম্পর্কে। যেই কোর্সে আপনারা যুক্ত হয়েছেন, এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব এবং এই কোর্সে আমরা যা যা শিখব সেগুলো সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাস রুটিন সম্পর্কে আমরা আলোচনা করব, আমাদের প্রত্যাশা এবং সর্বশেষ প্রশ্নোত্তর পরামর্শ সম্পর্কে। কারো কোনো পরামর্শ থাকলে বা প্রশ্ন থাকলে আমরা সেটার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রথম আলোচনা শুরু করছি, আমি কেন সহি করে কোরআন পড়ব। একজন মুসলিম হিসেবে, আজ এ মুসলিম, কেন আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং সেটা কেন সহি হতে হবে। সূরা আনফাল, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন এই আয়াতে, যে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের সামনে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। তাহলে মুমিনের স্বভাব, মুমিনের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, যদি তার সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায় এবং সে তার রবের প্রতি ভরসা করতে শিখে।
বা ভরসা করে। এজন্য কোরআন তেলাওয়াতের ফজিলত হচ্ছে যে আপনি যখন তেলাওয়াত করবেন বা তেলাওয়াত শুনবেন বা কোরআন তেলাওয়াতের সাথে যুক্ত থাকবেন, শেখার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান বৃদ্ধি করে দেবেন। আপনারা প্রশ্ন করতে পারেন, ওস্তাদ ঈমান তো আমাদের আছে, ঈমান না থাকলে কি আর আপনার কাছে কোরআন শিখতে আসতাম? জি, অবশ্যই ঈমান আপনার আমার আমাদের কম থাক বেশি থাক, ঈমান আমাদের আছে। কিন্তু ঈমান বাড়ে এবং কমে। কেউ দেখবেন যে ঈমান আছে কিন্তু মিথ্যা কথা বলে, কিছুই মনে হয় না, সুদ খায়, কিছুই মনে হয় না, অনেক কিছু করে, কিছুই মনে হয় না। আর আপনি একটা মিথ্যা যদি বলে ফেলেন, সারাদিন আপনার হৃদয়ের মধ্যে অনুশোচনা হয়, কেন বললাম, কি দরকার ছিল? তার মানে হচ্ছে একজনের ঈমান তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, সেরকম শক্তিশালী। আরেকজনের ঈমান সেরকম শক্তিশালী না। ঈমান বাড়ে কমে, কম বেশি হয়। তো কেউ যদি চায় যে আমার ঈমান বৃদ্ধি পাক, তাহলে তাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে সে তার ঈমান বৃদ্ধি পাবে, রবের উপর ভরসা করতে সে শিখবে। কেন আমরা কোরআন সহি করে পড়ব? কারণ যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআনকে তেলাওয়াত করো। সূরা মুজাম্মিলের আয়াত। তো এখানে আল্লাহ তাআলা বলছেন তারতিল সহকারে পড়তে হবে। তারতিল, তারতিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে সঠিকভাবে বাক্য উচ্চারণ করা। অর্থাৎ কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। তারতিল সহকারে মানে বিশুদ্ধ তার সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ সহকারে কোরআন তেলাওয়াত না করলে কি ক্ষতি হতে পারে সেটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো ইনশাআল্লাহ। তো আপাতত শুধু মনে রাখেন যে কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, আল্লাহর আদেশ হচ্ছে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। এটার আরো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তো সেগুলো আমরা সামনে যে হাদিসগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। কোরআন কেন আমাকে সহি করে পড়তে হবে? যেটি আমরা বলছিলাম যে আল্লাহর আদেশ পালনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, সেটি যেমন আমরা জানলাম, ঠিক এমন একই রকমভাবে আমরা যদি দেখি যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছিল, সেই নবী কি বলেছেন এ সম্পর্কে, সেই নবীর জীবনী কেমন ছিল, তিনি কেমনভাবে কোরআন পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বললেন যে তিনি আল্লাহ, রহমান এবং রহিম শব্দগুলোকে মাদ করে টেনে টেনে মানে তাজবিদ সহকারে তিনি পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই একই প্রশ্ন করা হয়েছিল। তো তিনিও বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা করে পড়তেন। প্রতিটি আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন, আর রহমানির রহিম বলে থামতেন, তারপর মালিক ইয়াউমিদ্দিন বলেও প্রিয় নবী থামতেন। এভাবে ধীরে সুস্থে তাসবিহ তারতিল সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন। এই তারতিলের মধ্যে সুললিত স্বরে তেলাওয়াত করা, এটাও তারতিলের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নবী সশব্দে সুললিত স্বরে তেলাওয়াত করেন, তার তেলাওয়াতের মতো, তার কেরাতের মতো অন্য কারো কেরাত আল্লাহ তাআলা শুনেন না। সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলছেন। এজন্য পরিষ্কার বিশুদ্ধ উচ্চারণ সহ শব্দের অর্থনিহিত অর্থ চিন্তা করে তা দ্বারা প্রভাবিত হওয়াটাই হচ্ছে আসল তারতিল। শুদ্ধ করে পড়াটাই হচ্ছে আসল তারতিল। প্রিয় নবী বলেছেন, যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়। অন্য হাদিসে প্রিয় নবী বলছেন, তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। এখন সুর কি আপনি চাইলে যে কোনো জায়গায় দিতে পারবেন? না। সুর চাইলে যেকোনো জায়গায় দিতে পারবেন না। সুর মানে মাদ। এই মাদটা আপনি করতে পারবেন, করবেন যতটুকু যেখানে দরকার সেখানে ঠিক ততটুকুই করতে হবে। সেটাই হচ্ছে সুর। আপনি চাইলেন এক জায়গায় মাদ নেই। আমাদের দেশের অনেক মায়েরা, বোনেরা তারা কোরআন তেলাওয়াত করেন, মানে প্রত্যেক হরফে হরফে মাদ টেনে পড়েন, প্রত্যেক হরফে হরফে সুর দিয়ে পড়েন। তো সেই সুর এখানে উদ্দেশ্য নয়। আপনারা আবার ভাববেন না যে উস্তাদ বলছে সুর দিয়ে পড়ার কথা, হাদিসে আছে, আমি সুর দিয়ে দিই। সুর আপনি আমি মনের ইচ্ছা মতো সুর দিয়ে দিলে সেটা সঠিক হবে না।
কোরআনের গুন্নাগুলো যেভাবে করার কথা সেভাবে করতে হবে, মাদগুলো যতটুকু টানার কথা ততটুকু টানতে হবে। এভাবে সুন্দরভাবে পড়ার নামই হচ্ছে তারতিল। কিয়ামতের দিন এরকম তারতিলের সাথে যারা দুনিয়াতে তেলাওয়াত করতো তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমরা যদি দেখি নবী এবং সাহাবীদের জীবনী, তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। হাদিসের যে কিতাবগুলো, সিরাতের যে কিতাবগুলো, এই কিতাবগুলো আপনারা যখন অধ্যয়ন করবেন সেখানে বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে যাবেন। এমনকি প্রিয় নবীজি নামাজের বাইরে, রাতের আধারে, দিনের আলোতে সর্ব অবস্থায় তেলাওয়াত করতেন। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন যে তার পা মুবারক ফুলে যেত। এত দীর্ঘ সময় নিয়ে প্রিয় নবী তেলাওয়াত করতেন। আর আমরা যখন নামাজে দাঁড়াই 4 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। কোন রকম সূরা যেই 10টা ছোটবেলায় মক্তবে মুখস্থ করছিলাম সেই 10টা দিয়েই 70 বছরের জিন্দেগি আমরা পার করে দিচ্ছি। সেগুলো সহি আছে কিনা সেগুলো কোনোদিন উস্তাদকে শোনানোর প্রয়োজনীয়তা অনুভব করি না। নামাজ আমরা 5-6 মিনিটের মধ্যে দেখা যায় 4 রাকাত নামাজ শেষ করে দিচ্ছি। অথচ আমরা যেই নবীর অনুসরণ করছি সেই নবী কিভাবে তেলাওয়াত করতেন সেটাই হাদিসে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে 20টা হাদিস শোনাতে চাই। কেন আপনাদেরকে হাদিস শোনাতে চাই? তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে অনেকভাবে বুঝাতে পারবো। আপনাকে যদি বলি যে আপনি কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমাদেরকে বুঝান, আপনিও বুঝাইতে পারবেন। বিভিন্নভাবে আমি এটার সম্পর্কে বলতে পারবো। কিন্তু আমরা যেটা করতে চাই সেটি হচ্ছে আপনি বলার থেকে যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেই নবী কি বলেছেন, যিনি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন, যিনি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তার গোটা জিন্দেগি তিনি এই কাজে ব্যয় করেছেন, যার উপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সেই নবী কোরআন তেলাওয়াতের ফজিলত, গুরুত্ব, বারাকাত সম্পর্কে সেই নবীজি কি বলেছেন। আমার কথায় আপনারা হেদায়েত হবেন এই বিশ্বাস আমরা রাখি না। সেটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যার ওসিলায় আমরা হেদায়েত পেয়েছি সেই নবীজির কথা যদি আমরা শুনি, আশা নয় বরং বিশ্বাস করি, কোনো একটা হাদিস যদি আপনার অন্তরে লেগে যায়, কোনো একটা হাদিস যদি আপনার বিবেককে নাড়া দেয়, আপনার আমার হেদায়েতের জন্য সেটি যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা হাদিস থেকে কতগুলো হাদিস, 20টা হাদিস আপনাদেরকে শোনাবো, যেই হাদিসগুলোতে নবীজি কোরআন তেলাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি কোনো একটা হাদিসের ওসিলায়, কোনো একটা হাদিস শোনার ওসিলায় যদি আপনার বিবেক জাগ্রত হয়, যদি আমার বিবেক জাগ্রত হয়, যদি আমরা কোরআন তেলাওয়াতের ময়দানে ফিরে আসতে পারি, যদি আমরা কোরআন তেলাওয়াতকে আমাদের জীবনের সঙ্গী করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের দুনিয়ার জীবনের সফলতা এবং পরকালীন জীবনে মুক্তি ও নাজাতের উপায় হবে ইনশাআল্লাহ। চলেন আমরা 20টা হাদিস শুনি। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রথম যে হাদিসটি শোনাতে চাচ্ছি সেটি বর্ণিত। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইকরাউল কুরআন, যে তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। তাহলে কেন আপনাকে সহি করে, আমাকে কেন সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে? যদি আমরা নিয়মিত কোরআনের সাথে থাকি, কোরআনকে সহি করে তেলাওয়াত করি, সেগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করি, তাহলে প্রিয় নবী বলছেন যে যারা কোরআন পাঠ করবে কিয়ামতের দিন তার পাঠকের জন্য কোরআনুল কারীম সুপারিশকারী হিসেবে আগমন করবে। 2 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে প্রিয় নবী বলেছেন, কোরআন কিয়ামতের সুপারিশকারী এবং তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। শাফিউন মুশাফফাউন, যে এমন সুপারিশকারী যেই সুপারিশকারী সুপারিশ ব্যর্থ হবে না, যার সুপারিশ গ্রহণযোগ্য হবে, এটি হচ্ছে আল কোরআন। এরপরে বলা হয়েছে ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এবং এটা হচ্ছে সত্যায়িত প্রতিবাদী। আল্লাহ নবী বলছেন, মান জাআলাহু আমামাহু
কাদাহু ইলাল জান্নাহ। যদি কেউ কোরআনকে তার নিজের সামনে রাখে তাহলে এই কোরআন তাকে জান্নাতের পথে প্রদর্শন করে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আর যদি কেউ কোরআনকে তার পিছনে রাখে তাহলে সেই ব্যক্তিকে জাহান্নামের দিকে পরিচালিত করে নিয়ে যাবে। আমরা যদি একটু বিবেকের কাছে প্রশ্ন রাখি যে কোরআনকে আপনি কোথায় রেখেছেন, আমি কোথায় রেখেছি? কোরআনকে আমি প্রত্যেকদিন তেলাওয়াত করি। সামনে রাখা মানে যে ব্যক্তি তেলাওয়াত করে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন নিয়মিত, তার কোরআন সামনে থাকে। যেখানেই থাকে না কেন সে কোরআনটা হাতে নেয়, তার সামনের হাত দিয়েই সে ধরে, প্রত্যেক দিন পড়ে, বোঝার চেষ্টা করে, অনুসরণ করার চেষ্টা করে। সে ব্যক্তি তার কোরআনকে সাথে রাখে, সামনে রাখে। তো যারা এরকম, যাদের কোরআন এরকম সামনে থাকে, আল্লাহর নবী বলেছেন যে কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের দিকে পথ প্রদর্শন করবে। কিন্তু যদি কারো কোরআন পিছনে থাকে, ওয়ামান জাআলাহু খালফাহু, যদি কেউ কোরআন থেকে তার পিছনে রাখে, দিনের পর দিন চলে যায়, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, কোরআনকে সে সামনে আনে না, মানে ধরে না, কোরআন সবসময় পিছনেই থাকে, কোরআন কখনো তার হাতে আসে না, হাতে আসলেই না সামনে আসবে, হাতেই তো কোরআন আসে না। মাসের মধ্যে একবার সে কোরআনকে নিয়ে বসে না, পড়ে না, বোঝার চেষ্টা করে না, সহি করার চেষ্টা করে না, তার মানে হচ্ছে সেই ব্যক্তি কোরআনকে পিছনে রেখেছে। তো যারা এরকম কোরআনকে পিছনে রাখে, সাকাহু ইলান নার, এই কোরআন সেই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। তাহলে বুঝতে পারছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন আপনি কোথায় রাখবেন, সামনে রাখবেন নাকি পিছনে রাখবেন। সামনে রাখলে পড়তে হবে, তাহলে কোরআন সামনে থাকবে, পিছনে রাখলে তো অবস্থা খারাপ, বুঝতেই পারছেন। সিদ্ধান্ত আপনার আমার। প্রিয় নবী আমাদেরকে এভাবে সতর্ক করেছেন। 3 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা তা কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে। তোমরা 2 জ্যোতির্ময় সূরা বাকারা এবং আলে ইমরান পাঠ করো, কারণ উভয় মেঘ অথবা উড়ন্ত পাখির ঝাঁকের ন্যায় কিয়ামতের দিন উপস্থিত হয়ে তাদের পাঠকারীদের হয়ে আল্লাহর নিকট হুজ্জত করবে। তোমরা সূরা বাকারা পাঠ করো, কারণ তা গ্রহণ করায় বরকত আর বর্জন করায় পরিতাপ আছে, আর বাতিলপন্থীরা এর মোকাবেলা করতে পারে না। মুয়াবিন বিন সাল্লাম তিনি বলছেন যে আমি শুনেছি বাতিলপন্থীরা মানে হচ্ছে জাদুকর দল, অর্থাৎ যদি কেউ সূরা বাকারা তিলাওয়াত করে তাহলে পৃথিবীর কোনো জাদু, সেটা জিনের জাদু হোক অথবা মানুষের জাদু হোক, ব্ল্যাক ম্যাজিক হোক অথবা অন্য যে কোনো কিছুই হোক, পৃথিবীর কোনো জাদু অথবা পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি, কোনো কিছুই ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি সূরা আল বাকারা তিলাওয়াত করবে। 4 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, যদি কেউ চায় যে আল্লাহ এবং রাসূলকে অধিক ভালোবাসুক এবং আল্লাহ ও তার রাসূলও তাকে অধিক ভালোবাসুন, এমন ভালোবাসার সম্পর্ক যদি কেউ আল্লাহর সাথে করতে চায়, যদি কেউ ভালোবাসার সম্পর্ক যদি রাসূলের সাথে স্থাপন করতে চায়, ফালিয়াকরা ফিল মুসহাফ, প্রিয় নবী বলেছেন সে যেন দেখে দেখে কোরআন পাঠ করে। হাদিসটি আবারও আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং তার রাসূলকে সে অধিক ভালোবাসুক অথবা আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুন, যদি কেউ এরকম আল্লাহ এবং তার রাসূলের সাথে ভালোবাসার সম্পর্ক যদি স্থাপন করতে চায়, তাহলে ফালিয়াকরা ফিল মুসহাফ, সে যেন কোরআনকে দেখে দেখে সে যেন কোরআন পাঠ করে। তো কোরআনকে যদি পাঠ করি তখনই আল্লাহর সাথে, বান্দার সাথে, নবীর সাথে, তার উম্মতের সাথে সংযোগ স্থাপন হয়ে যাবে। সুতরাং সংযোগ যদি স্থাপন করতে চায় রাসূলের সাথে, সংযোগ যদি ঘটাতে চায় রবের সাথে, তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। 5 নম্বর হাদিস, নওয়াস বিন সামআন কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেছেন, কিয়ামতের দিন কোরআনকে হাজির করা হবে এবং আহলে কোরআনদেরকেও হাজির করা হবে, যারা তার মোতাবেক আমল করত। সর্বপ্রথমে থাকবে সূরা বাকারা ও আলে ইমরান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরাকে যেমনভাবে হাজির করা হবে তিনি 3টি উদাহরণ পেশ করেছেন, তা এখন আমি ভুলে যাইনি। নবীজি বলেছেন,
যেন সেই দুই খণ্ড মেঘ অথবা কালো ছায়া যার মাঝে থাকবে দীপ্তি, অথবা যেন উড়ান্ত কোনো পাখির ঝাঁক, উভয়ে তাদের স্বপক্ষে পরিত্রাণের জন্য আল্লাহর নিকট হুজ্জত করবে। এমন একটি হাদিস আমরা আগেও শুনিয়েছি, এজন্য এই হাদিসের ব্যাখ্যা করছি না। যেভাবে কোরআনুল কারিমের সূরা বাকারা, সূরা আলে ইমরান আপনার পক্ষে সুপারিশ করার জন্য ময়দানে মাহশারে হাজির হয়ে যাবে। যদি কেউ চায় সূরা দুইটি আমার জন্য সুপারিশ করুক, তাহলে দুনিয়াতে তাকে অবশ্যই তেলাওয়াত করতে হবে। ৬ নম্বর হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সহিহ বুখারীর হাদিস, আপনারা সবাই জানেন। নবীজি বলেছেন, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এজন্য আমরা চাই আপনারা আসেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, যারা পারেন আলহামদুলিল্লাহ, সহি করে যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা আমাদের চেয়ে সুন্দর পারেন আলহামদুলিল্লাহ। শুধু পারাটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা এগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেন। আপনি আপনার সন্তানকে, আপনার পরিবারের সদস্যকে, আত্মীয় স্বজনকে, তাদেরকে ইনক্লুড করেন। তাদেরকে অন্তত কোরআনুল কারীম তেলাওয়াতটা শিক্ষা দেন। যদি না পারেন তাহলে আমাদের সাথে সংযোগ ঘটিয়ে দেন। উইদাউট ফিস আমরা ইনশাআল্লাহ শিক্ষা দিব। তো নবীজি বলেছেন, যদি সর্বোত্তম হতে চাও, সর্বশ্রেষ্ঠ যদি হতে চাও, তাহলে কোরআন শিখতে হবে, শিখাতে হবে। এটাই নির্ধারণ করবে কে শ্রেষ্ঠ আর কে শ্রেষ্ঠ নয়। সুতরাং আমরা চাই, সকলেই চাই শ্রেষ্ঠ মানুষ হতে। শ্রেষ্ঠ মানুষ হতে চাইলে কোরআন শিখতে হবে, শিখাতে হবে। ৭ নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী বলেছেন, মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে, কিছু খাস লোক আছে। তো সেই খাস লোক কারা? তারা হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআন মানে যারা কোরআন বোঝে, পাঠ করে, তদনুযায়ী আমলকারী, তারাই হচ্ছে আল্লাহর বিশেষ এবং খাস বান্দা, খাস লোক। এই সমস্ত লোকদের ক্ষেত্রে বলা হয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, এই সমস্ত মুমিন মানুষের যে বদদুয়া, এটাকে ভয় করো। কারণ বুলেটের গুলি মিস হতে পারে। যারা আহলে কোরআন তাদের কোনো বদদুয়া মিস হবে না। সুতরাং যারা আহলে কোরআন তাদের সাথে বেয়াদবি করো না, জীবন তামা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক, যারা কোরআন সাথে নিয়ে থাকে, যারা মানুষকে কোরআন শিখায়, যিনি কোরআনের উপর আমল করে চলেন, এই আহলে কোরআন যারা আছে তারা হচ্ছে আল্লাহর বিশিষ্ট খাস লোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমনটি বলেছেন। ৮ নম্বর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের হাফেজ সম্মানিত পুণ্যবান লিপিকার অর্থাৎ ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে। আর যে ব্যক্তি পাকা হিফজ করা নেই বা ভালো করে পড়তে পারে না, ও করে, পড়তে কষ্ট বোধ করে, তার জন্য রয়েছে ২টি সওয়াব। বলা হয়েছে, যার জন্য পড়তে গেলে কষ্ট হয়, লাহু আজরানি, তার জন্য ২টি সওয়াব। একটা হচ্ছে সে তেলাওয়াত করছে সেই সওয়াব, দ্বিতীয়টি হচ্ছে কষ্টের দরুন। আমরা আমাদের একাডেমিতে বিভিন্ন সময় দেখি আমাদের অনেক আপুরা যুক্ত হন ৭০+ বয়স। আপনারা কি মনে করেন তিনি স্বাভাবিক অবস্থায় পড়তে পারবেন? ব্যতিক্রম থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে ৬০ বছর পার হইলে মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করে না, চোখে ঠিক মতো দেখা যায় না, অনেক সময় কানে শুনতে কষ্ট হয়, অনেক সময় বিভিন্ন ধরনের রোগ থাকে, জটিলতা থাকে, আবার জিহ্বা ঠিক মতো ঘোরে না। তো তারা কি করেন? আমাদের একাডেমিতে দেখা যায় যে যখন নাজেরা পড়েন বেদে যায়, কষ্ট হয়, অক্ষরকে পাল্টায় ফেলে, কিন্তু পড়ার জন্য চেষ্টা করেন, লেগে থাকেন। তো এই যে লেগে থাকছেন, সহি হোক অথবা না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তিলাওয়াতের কারণে তাকে দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। একটা হচ্ছে তিলাওয়াতের সওয়াব, আর সে যত কষ্ট করে কোরআনকে আঁকড়ে ধরছে, কোরআন তিলাওয়াতের চেষ্টা করছে, এই কষ্টের সওয়াব, ২ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি সুন্দর করে তিলাওয়াত করবেন, আপনি যে প্রতি হরফে ১০ নেকি মনে করেন যদি পান, তাহলে আমাদের যেই আপুটা, যেই ভাই কষ্ট করে কোরআন পড়েন, পড়তে পারেন না, বেদে যায়, আবার পড়ে, ভুল যায়, আবার পড়ার চেষ্টা করে, তিনি ডবল সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন।
9 নম্বর হাদিস আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের যে পাঠ করে সেই মুমিনের উদাহরণ হচ্ছে বাতাবি লেবুর মতো, যার ঘ্রাণও উত্তম, স্বাদও উত্তম। আর যে মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, উত্তম ঘ্রাণ তো নেই তবে স্বাদ আছে, মিষ্ট। আর অন্যদিকে কোরআন পাঠকারী মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে সুগন্ধিময় তুলসী গাছের মতো, যার ঘ্রাণ উত্তম কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো, যার ঘ্রাণও নেই, স্বাদও তিক্ত। তার মানে মুমিনের বৈশিষ্ট্য, বাকিগুলো আমরা অন্যদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না, তাদের কথা বাদ দিলাম। মুমিন হচ্ছে কোরআন পড়বে, যার মধ্যে তিনি বাহ্যিকভাবে দেখতে মুমিন মনে হবে, তার আত্মিকভাবে তিনি মুমিন থাকবেন, তিনি কোরআনের অনুসরণ করবেন, এই কাজ তিনি অবশ্যই অবশ্যই করবেন। একজন মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন। 10 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় নবী বলেছেন, দুইজনের ক্ষেত্রে ঈর্ষা করা যায়। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইজন ছাড়া অন্য কারো ব্যাপারে ঈর্ষা করা যায় না। প্রথম ব্যক্তি হচ্ছে রজুলুন আতাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই কোরআন যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন মুখস্থ করার শক্তি যাকে দান করেছেন, সে দিনে এবং রাতে সবসময় সে কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের উপর আমল করে। এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় যে হায়, আমিও যদি তার মতো হতে পারতাম, আমিও যদি কোরআনের এতটুকু অংশ মুখস্থ থাকতো, আমিও যদি তার মতো সুন্দরভাবে সুরললিত সুরে কোরআন তেলাওয়াত করতে পারতাম, এ ব্যাপারে ঈর্ষা করা যায়। প্রিয় নবী বলছেন, ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান, আর যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই ধন সম্পদ থেকে সে দিনের বেলায় রাতের বেলায় দান করতে থাকে আল্লাহর রাস্তায়। তাকে তার ব্যাপারেও ঈর্ষা করা যায় যে আল্লাহ যদি আমাকে এরকম সম্পদ দিতেন আমিও এরকম দান করতাম, এ ব্যাপারে ঈর্ষা করা যায়। তাহলে দুই ব্যক্তি ছাড়া আর কারো ব্যাপারে ঈর্ষা করা যায় না, যে কোরআন যাকে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিয়েছেন, মুখস্থ করার তৌফিক দিয়েছেন, যে কোরআন তেলাওয়াত করে, শুধু মুখস্থ থাকলে হবে না, যে তেলাওয়াত করতে থাকে কন্টিনিউয়াসলি, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকে। আর একজন হচ্ছে যাকে ধন সম্পদ দিয়েছেন, সে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। 11 নম্বর হাদিস বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, একদিন এক লোক সূরা কাহাফ পাঠ করছিল, তো তার পাশেই দুইটা রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। ইতিমধ্যে লোকটিকে একটা মেঘে ঢেকে নিল। তিনি সূরা কাহাফ তেলাওয়াত করছেন, একটা মেঘ আসলো, মেঘটা লোকটাকে ঢেকে নিল। মেঘটি লোকটির নিকটবর্তী হতে থাকলো। ঘোড়াটি সেটা দেখে ছটফট আরম্ভ করলো। অতঃপর যখন সকাল হলো বা পরের দিন যখন হলো, তখন লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে এই ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত করছিলাম, সূরা কাহাফ পড়ছিলাম, মেঘ একটা আসছিল মাথার উপরে। নবীজি বললেন, ওটা প্রশান্তি ছিল যা তোমার কোরআন পড়ার দরুন অবতীর্ণ হয়েছে। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর রহমত যে পরকালে তো আপনি পাবেনই, কোরআন তেলাওয়াত দুনিয়াতে করলে সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা আপনার উপর সাকিনা, প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিবেন। এরকম অনেক ঘটনা বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। 12 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন মাজিদের একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি হবে, আর একটি নেকি 10টি নেকির সমান হয়। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ, অর্থাৎ 3টি বর্ণ দ্বারা গঠিত আলিফ লাম মিম, যার নেকির সংখ্যা হবে 30। তার মানে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আমরা 10 নেকি করে পাবো। হাদিসটি আপনারা জানেন, এই জন্য আমরা এটা আর ব্যাখ্যা করছি না। 13 নম্বর হাদিস ফাজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী বর্ণনা করছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তারা দুইজন বলছেন যে মান ক্বারাআ 10 আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কিনতারুন ওয়া কিনতারুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তি রাতের বেলায় 10টি আয়াত তেলাওয়াত করবে, 10টি আয়াত পাঠ করবে,
তার জন্য 1 কিন্তার পরিমাণ সওয়াব লেখা হবে। কিন্তার হচ্ছে পৃথিবী এবং তার মধ্যে যত বস্তু আছে সব কিছুর থেকে শ্রেষ্ঠ বস্তু। এই শ্রেষ্ঠ বস্তুর মতো আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে তার মধ্যে শ্রেষ্ঠ বস্তুর থেকেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন যদি কেউ রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে কমপক্ষে 10টি আয়াত। 14 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের কেউ কি একথা পছন্দ করো যে সে যখন তার ঘরে ফিরে যাবে তখন বড় বড় হৃষ্টপুষ্ট 3টি গাভীন উষ্ট্রি পাবে? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, নামাজের মধ্যে তোমাদের কারো 3টি আয়াত পাঠ করা 3টি বড় বড় হৃষ্টপুষ্ট গাভীন উষ্ট্রি অপেক্ষা উত্তম। সেই সময়ে হৃষ্টপুষ্ট গাভীনের অনেক দাম ছিল, গাভী গরুর। তো আল্লাহ নবী বলছেন, তার থেকেও যদি 3টা আয়াত পড়ো সেটা আরো বেশি উত্তম হবে। এবং এটার বিনিময় দুনিয়াতে হয়তো আমরা দেখছি না, কিন্তু পরকালীন জীবনে আপনি যেদিন মারা যাবেন, যেদিন সবাই আপনাকে সাদা কাপনে প্যাকিং করে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটা কত দরকারি ছিল। এখন হয়তো কিছু মনে নাও হতে পারে। 15 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনকে উপস্থিত করা হবে। কোরআন বলবে, হে প্রভু, আমার এই তেলাওয়াতকারীকে অলঙ্কৃত করুন। তো তারপর তাকে সম্মানের মুকুট পরানো হবে। আবার কোরআন বলবে, হে প্রভু, তাকে আরো অলংকার প্রদান করুন। তাকে আবার সম্মানের পোশাক পরানো হবে। এরপর কোরআন বলবে, হে প্রভু, আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। সুতরাং আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবেন। অতঃপর তাকে বলা হবে, তুমি পাঠ করতে থাকো আর মর্যাদায় উন্নীত হতে থাকো, আর প্রত্যেকটি আয়াতের বিনিময়ে তার একটি করে সওয়াব বৃদ্ধি করা হবে। তাহলে কোরআনের যে ফজিলত, আশা করি এটা দিয়েই আপনারা বুঝতে পারছেন যে এটি কত গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াত করা। কোরআন আপনাকে ছেড়ে যাবে না। আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার হাজব্যান্ড সবাই আপনাকে রেখে চলে আসবে। কত দ্রুত আপনাকে কবরে রেখে আসা যায়, সবাই প্রতিযোগিতা করবে। যার যার কর্ম থাকবে, সন্তান চলে যাবে তার কর্মস্থলে, স্বামী চলে যাবে শোক করে অন্য জায়গায়, তারপরে বাসায় কেউ আপনার পাশে থাকবে না, সন্তানেরা থাকবে না, স্ত্রী থাকবে না। আমাদেরকে যখন রেখে আসা হবে তখন এরকম অবস্থাই তো হবে, কিন্তু কোরআন আপনাকে পরিত্যাগ করবে না। কোরআন আপনার কবরের জিন্দেগিকে সেভ করবে, কবরে আযাবের ফেরেশতাদেরকে প্রতিহত করে দিবে। কোরআন আপনাকে ছায়া হিসেবে ময়দানে মাশারে হাজির হয়ে কঠিন দিনে আপনাকে ছায়ার ব্যবস্থা করে দিবে। ও রবের সামনে আপনার পক্ষে বাদানুবাদ করা শুরু করবে। শুধু সেখানেই শেষ হবে না, কোরআন আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। শুধু জান্নাতে ঢুকিয়ে দিয়েই কোরআনের দায়িত্ব শেষ করবে না, কোরআন সেখানে আপনার মর্যাদা বৃদ্ধি করবে। কেমন মর্যাদা বৃদ্ধি করবে? 16 নম্বর হাদিসটা দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে সাহেবে কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে পবিত্র কোরআনের যারা পাঠক ছিল, দুনিয়াতে হাফেজ ছিল, তার উপর যারা আমলকারী ছিল, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো এবং চড়তে থাকো মানে উপরে উঠতে থাকো। আর ঠিক সেইভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে থাকো যেভাবে দুনিয়াতে পড়তে। কেননা জান্নাতের ভিতর তোমার স্থান ঠিক সেখানেই হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হয়ে যাবে। এই হাদিস প্রমাণ করে যে জান্নাতে আপনি আমি যখন যাব, ক্লাসিফিকেশন থাকবে, মর্যাদার ভিন্নতা থাকবে। জান্নাতে সবার মর্যাদা একরকম হবে না, সবার বাড়ি একরকম হবে না। আমাদের দেশে দেখবেন যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের বাসার স্কোয়ার ফিট মনে করেন 850 ফিট। এরপরে যারা তৃতীয় শ্রেণী, তাদেরটা আর একটু বেশি, মনে করেন 1000 ফিট। এরপরে যারা সরকারি চাকরিজীবী, মনে করেন যারা সেকেন্ড ক্লাস, দেখা যাচ্ছে তাদের 1200 স্কোয়ার ফিট। এরকমভাবে বাসার মর্যাদা বৃদ্ধি পায়। এরপরে যার যত স্ট্যাটাস, র্যাঙ্ক যত উপরে, কেউ একজন ড্রাইভার পায়, কেউ একটা গাড়ি পায়, কেউ সাথে দারোয়ান পায়, কেউ মেসেঞ্জার পায়, কেউ ম্যাসওয়েটার পায়, কেউ মশালচি পায়। এরকম যার যত মর্যাদা বেশি, কেউ গার্ডেনার পায়। এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়তে থাকে। জান্নাতের মধ্যে মানুষের এই মর্যাদার ভেরিয়েশন থাকবে।
এই মর্যাদা আপনি কি হিসেবে পাবেন? সবাই তো জান্নাতে গেল, মর্যাদা নির্ধারণ হবে কার কতগুলো আয়াত মুখস্থ ছিল সেটার উপরে। সেদিন বলা হবে ইকরা অর্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, পড়ো আর তোমার মর্যাদার স্তর উঁচু করতে থাকো, দুনিয়াতে যেমন ভাবে তুমি পড়তে। এরকম একটা হাদিস আপনাদেরকে এগিয়ে শুনেছি। আর এই হাদিসে বলা হয়েছে যে তুমি পড়তে থাকো, তোমার মঞ্জিল, তোমার মর্যাদা নির্ধারণ করা হবে যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে। এজন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করি যে কোরআনের অল্প অল্প কিছু করে হলেও মুখস্থ করা শুরু করেন। নাইলে দেখা যাবে জান্নাতে আপনার পাশে যে বসবাস করছে তার বাড়িটা হবে অনেক বড়, অনেক সুন্দর, আর আপনার ছোট্ট একটা কুড়েঘর। তো আল্লাহ যদি আমাদের কুড়েঘর দেয় তাতেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম জান্নাত প্রার্থনা করো। তো সেই সর্বোত্তম সুন্দর জান্নাত যদি প্রার্থনা করতে হয়, কোরআন আপনাকে পড়তে হবে, কোনো বিকল্প নেই, কোরআন মুখস্থ করার চেষ্টা করতে হবে। অল্প অল্প করে হোক, 1-2 আয়াত করে হোক, তবু আপনাকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 17 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তেলাওয়াতকারী যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে যে কোরআন পাঠ করো, জান্নাতের মর্যাদায় উন্নীত হতে থাকো। সুতরাং সে পাঠ করবে, প্রত্যেক আয়াতের বিনিময়ে একটা করে মর্যাদায় তাকে উন্নীত করা হবে। এভাবে সে তার মুখস্থ যত আয়াত ছিল শেষ অংশটুকু সে পড়ে ফেলবে। এই হাদিসের ব্যাখ্যা আমরা একটু আগে যেটা বললাম, যে যত বেশি পড়তে পারবে তত বেশি তার মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি পাবে। 18 নম্বর হাদিসে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআনের প্রতি যত্ন নাও। যে কোরআনের প্রতি যত্ন নেব কিভাবে? যে কোরআনকে নিয়মিত পড়তে হবে, চর্চা করতে হবে। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সেই মহান সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জীবন আছে, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট যেমন তার রশি থেকে আতর্কিত বের হয়ে যায়, তার চেয়ে অধিক অতর্কিতে কোরআন তোমাদের স্মৃতি থেকে বিস্মৃত হয়ে যায়, অর্থাৎ অতি শীঘ্রই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্যই আমরা সবসময় সাজেস্ট করি আপনি যেখানেই হোক কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, কোনো একজন টিচারের সাথে যুক্ত থাকেন। কারণ না হলে দেখা যাবে আপনার প্রেশার থাকবে না, আপনি এক সপ্তাহ ভালো লাগবে, খুব বেশি তিলাওয়াত করবেন, আর এক সপ্তাহে খোঁজ নাই, আর এক সপ্তাহে পড়বেনই না। তো এই জন্য নিয়মিত যদি আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন, তাহলে ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক ক্লাসের সময়টুকু হলেও আপনাকে পড়তে হবে। তো তখন আপনার কোরআনটা আর ভুলে যাবেন না আপনি। কিন্তু যদি আপনি মুখস্থ করেন, দেখবেন আমাদের দেশে অনেক হাফেজ আছে। আমি গত কয়েকদিন পূর্বে একজন এসে পরিচয় দিল যে আমি হাফেজ। তো আমি কি করলাম, ঠিক আছে তুমি সূরা মারিয়াম পড়া শুরু করো, সূরা মারিয়াম থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বিশ্বাস করেন, সূরা মারিয়ামের শুরুর শব্দটাই বলতে পারে নাই, কোনো আয়াতই বলতে পারে নাই। ভালো কথা, সূরা মারিয়াম পারল না, সূরা তালাক থেকে একটু শোনাও, বলতে পারে না। তার মানে অথচ সে 30 পারা মুখস্থ করেছিল। কয়েক জায়গা থেকে জিজ্ঞাসা করলাম, সূরা নিসার 11 নম্বর আয়াত জিজ্ঞেস করলাম, পারে না। তো কারণ হচ্ছে যে কোরআন থাকবে না, কোরআনের যদি স্টাডি না করেন, কোরআনের সাথে লেগে না থাকেন। এই যে মনে করেন আমরা এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাস আমরা পড়তেই করছে, শুরুতে একবার নিই। তো যারা শোনে কি হয় যে তাদের ভিতরে একটা স্পৃহা তৈরি হয়, কোরআনের প্রতি একটা মহব্বত, আন্তরিকতা তৈরি হয়। আবার দেখা যায় আস্তে আস্তে শয়তানের ওয়াসওয়াসায়, নাফসের প্রতারণায় আমরা আবার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আবার একদিন যখন হাদিসগুলো শুনি, আবার একটু আমাদের আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পায়। তো এজন্য কোরআন যেহেতু স্মৃতি থেকে বের হয়ে যাবে নবীজি বলেছেন, সুতরাং কোরআনের সাথে লেগে থাকতে হবে। লেগে থাকার জন্য আপনাকে যেখানেই হোক, যে জায়গায় হোক, যেখানেই আপনার ভালো লাগে সেখানে সেরকম কোনো কিছুর সাথে যুক্ত থাকতে হবে। বাড়িতে যদি কেউ পড়তে পারে তার সাথে একটা গ্রুপ আসর করার চেষ্টা করতে হবে। যে কোনোভাবেই হোক, অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, কোরআনকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। না হলে যতটুকু মুখস্থ করেছেন সেইটুকু জান্নাতে যায় পড়া তো দূরের কথা, কবর পর্যন্ত সেটুকু নিয়ে আর যাওয়া যাবে না। কবর পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় তাহলে সেটা জান্নাতের মধ্যেও পড়া যাবে ইনশাআল্লাহ। তো নবীজি আমাদেরকে সতর্ক করেছেন যে কোরআন স্মৃতি থেকে দ্রুতই বের হয়ে যায়, ভুলে যায়, মুখস্থ হবে দ্রুত, বের হয়ে যাবে দ্রুত, কিন্তু লেগে থাকতে হবে, তাহলে এটা হেফাজতে থাকবে, মাথার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। 19 নম্বর হাদিস, আবু লুবাবা বাশির ইবনে আব্দুল মনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি মিষ্টস্বরে কোরআন পড়ে না সে আমাদের দলভুক্ত নয়, আমাদের মধ্যে নয়। তার মানে নবীর তরিকায় যদি চলতে চাই, নবীর সাথে যদি অংশগ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সুন্দরভাবে মিষ্টস্বরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। সর্বশেষ যে হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই, সর্বশেষ না, মানে এই তালিকার 20 নম্বর যে হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। প্রিয় নবী বলছেন, যারা আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে, পারস্পরিক কোরআনের চর্চা করে, তাদের প্রতি সাকিনা তথা এক প্রকারের প্রশান্তি নাজিল হয়, রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয় এবং আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। সুতরাং সেই মুবারক কাফেলায় যদি আপনি শরীক হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের মাজলিসে আপনাকে থাকতে হবে। তো কোরআনের মাজলিসে আমরা তো সবসময় একত্রিত হতে পারি না। প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিয়েছে, আমরা আমাদের প্রত্যেকের গৃহে স্ব জায়গায় অবস্থান করছি। এরপরে আমরা এই যে কোরআনের মাজলিসে একত্রিত হতে পেরেছি, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য প্রশান্তি নাজিল করছেন। এজন্য দেখবেন যার ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, আমার এই হাদিসগুলো শোনানোর সময় তার ঘুম চলে আসবে, কারণ আল্লাহ প্রশান্তি নাজিল করেন। একজন ব্যক্তি রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারে না, জুমার দিন যখন ইমাম সাহেবের খুতবা শুরু হয়, যখন আলোচনা শুরু হয়, এমন ঘুম আসে, গরমের মধ্যে বারান্দায় বসে থাকলেও এমন ঘুম আসে, সেখানে সে কঠিন ঘুম চলে আসে। ঘুম আসবেই, কারণ যেখানে কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন শেখানো হয়, সেখানে প্রশান্তি নাজিল হয়। প্রশান্তি যখন মানুষের কাছে আসে, তখন মানুষ অটোমেটিক্যালি ঘুমায় যায়। এজন্য আমি যখন সকালে তাফসির ক্লাস নিই, তাফসির ক্লাস শেষ করি, এরপরে আধা ঘন্টা পরেও কোনো দিন দেখি যে আমার তাফসির ক্লাসে এখনো লোকজন জয়েন করে বসে আছেন। কারা বসে আছেন জয়েন করে? এই বসে থাকা পার্টি হচ্ছে যাদের উপর আল্লাহর রহমত অনেক বেশি নাজিল হয়েছে। এই রহমত প্রশান্তি এত বেশি নাজিল হয়েছে যে ঘুমায় গেছে তো গেছে, তাফসির ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু সে আর ঘুম থেকে উঠতে পারে নাই। তো এরপরে দেখা যায় অনেকক্ষণ এরপরে দেখা যায় আমি তাদেরকে এক এক করে তার ক্লাস থেকে আউট করা লাগে। তো এটা আসবেই, এটা যে দোষের এমন কিছু না, কারণ হচ্ছে তখন আল্লাহর প্রশান্তি নাজিল হয়। এজন্য শুক্র শনিবারে আমরা যখন তাফসির ক্লাস নিই, আপনারা যারা তাফসির ক্লাসে থাকেন দেখবেন, প্রয়োজনে আমার কথা ইয়ে করে দেখবেন যে ক্লাসে আপনি থাকবেন, দেখবেন যে অনেক মানুষকে দেখা যাবে যে, এবং এই সংখ্যা বেশ ব্যাপক, অনেক মানুষ যে তারা লিভ নেয়নি এই ক্লাস থেকে। তার মানে হচ্ছে প্রশান্তি এত বেশি নাজিল হয়েছে যে ঘুমায় গেছে আর উঠতে পারে নাই। প্রশান্তি আসবেই, কোরআন যেখানে থাকবে সেখানে প্রশান্তি আসবে, প্রশান্তি থাকলে ঘুম আসবে, ভালো লাগবে। তো আল্লাহ তাআলা এই প্রশান্তি দুনিয়াতে দিবেন, আর পরকালে যা দিবেন তা তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তো আমরা 20টা ফজিলত সংক্রান্ত হাদিস আপনাদেরকে শোনাইলাম, আল্লাহর নবীর কথা আপনাদেরকে শোনাইলাম। কোনো একটি কথা যদি আপনার অন্তরে ভালো লাগে, নবীর প্রতি অনুসরণ করতে মনে চায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াতের সাথে থাকতে হবে। আমরা যদি একটু আলোচনা করি যে কোরআন যদি অশুদ্ধ হয়, আমাদের মেজরিটি পার্সেন্ট মানুষ যাদের সাথে আমার কথা হয়, যাদের তেলাওয়াত আমি শুনি, আমার নিজেটার 100% সহি সেটা আমি বলবো না, কারণ আমি যখন আমার থেকে বড় কোনো কারি সাহেবের কাছে শোনাইতে যাব, তখন তিনি আমার ভুল ধরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ন্যূনতম পক্ষে তেলাওয়াত সহি হওয়ার জন্য, নামাজ সহি হওয়ার জন্য যতটুকু কোরআন তেলাওয়াত সহি হওয়া দরকার, ততটুকু একজন মুসলমানদের জন্য সেটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, যেই ব্যাপারে কোনো অপশন নাই। সে শিখে নাই, পারি নাই, বুঝি নাই, বাবা শিখায় নাই, মা শিখায় নাই, এই জাতীয় কোনো অপশন আল্লাহর কাছে দিয়ে পার পাওয়া যাবে না। কোনো অবস্থাতেই এরকম কোনো অজুহাত খাড়া করা যাবে না। মানুষের, আমরা বলে থাকি আমাদের স্টুডেন্টদেরকে যে আল্লাহ তাআলা হাত দিয়েছেন আমাদেরকে 2টা, কিন্তু অনেক মানুষ আছে যাদের হাত 3টা। একটা হচ্ছে ডান হাত, বাম হাত, সব থেকে বড় যে হাত, সেই হাতের নাম হচ্ছে অজুহাত। তিনি ক্লাস কন্টিনিউ করবেন না, আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা, 2 দিন আসলে 3 দিন নাই, এরপরে তার অজুহাতের কোনো শেষ নাই। তো যার 2 হাতের থেকে অজুহাত যার বড়, তিনি কখনোই কোরআন তেলাওয়াত সহি করতে পারবেন না। তো কোনো অজুহাত দিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াতে পারবেন না। আপনি একজন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছেন, কোরআন আপনাকে সহি করতেই হবে। আপনার বাবা মা শিখায়নি, কোনো সমস্যা নেই, মসজিদে হুজুর আছে, তার কাছে যান, শেখেন। সেখানে না পারেন, যারা বাসায় আছেন, আমাদের ওয়াইফরা, যারা মায়েরা, বোনেরা, তারা এরকম অনলাইনে আমার মতো আরো অনেক 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 হাজার হাজার এরকম উস্তাদরা শিখাচ্ছে, তাদের কাছে আপনি একটু শিখে নেন। এবং যদি মনে করেন যে একজনের মনে করেন টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে কোনো রেজিস্ট্রেশন ফিও নাই, আপনি আমাদের সাথে যুক্ত করে না, আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু শিখতে আপনাকে হবেই। আমরা এটা এই জন্যই করি যে কিয়ামতের ময়দানে কেউ যেন দায়ী করতে না পারে যে আল্লাহ এই সমাজের কেউ আমাকে একটু ফ্রি কোরআন শিখায়নি, শেখানোর চেষ্টা করেনি, কেউ আমার জন্য এইটুকু হরকত, এইটুকু সময় আমাকে কেউ দেয়নি। এই কথা যেন আল্লাহর দরবারে কেউ বলতে না পারে। এজন্য আমরা বলেছি যে আপনি আসেন,
আপনার কোনো কিছুর দরকার নেই, শুধু ক্লাসটা নিয়মিত করেন। আমরা চেষ্টা করব তাজবিদের নিয়মগুলো আপনাকে শিখিয়ে দেওয়া, যেন আপনি সহি করে কোরআন তেলাওয়াত করতে পারেন ইনশাআল্লাহ। তো এরপর আসি, কেন আপনাকে সহি করতেই হবে? নামাজের ক্ষতিটা হয়, কেমন ক্ষতি হয়? ইলমে তাজবিদের নিয়ম অনুযায়ী তেলাওয়াতের যদি লাহানে জলি বা বড় ভুল যেগুলো হয়, এই ভুল যদি হয়ে যায় নামাজের মধ্যে, আপনার নামাজ ভেঙে যায়। এখন অনেকে তেলাওয়াত করে, সে তো টেরই পায় না যে আমার নামাজ ভেঙে যাচ্ছে না কি হচ্ছে, সে তো বুঝতেই পারে না যে আমার নামাজের মধ্যে লাহানি জলি কি কোনগুলো, সে তো নিজে বুঝতেই পারে না। অথচ সে ভাবতেছে আমি তো নামাজ পড়তেছি, কিন্তু নামাজ তো হচ্ছে না, নামাজ তো ভেঙে যাচ্ছে। আর যদি ছোট ভুল হয় তাহলে নামাজ মাকরু হয়, মানে অপছন্দনীয় হয়। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কত জটিল। কোরআন তেলাওয়াত কেন আপনাকে সহি করতে হবে? অশুদ্ধ তেলাওয়াত করলে আল কি হয়? আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন কোরআনে এক কথা, আপনি সেই রবের সামনে দাঁড়ায় আপনি বলছেন উল্টো কথা, এরকম অর্থ পরিবর্তন হয়ে যায়। অশুদ্ধ যদি কারো তেলাওয়াতকারী হয়, তাহলে সে ব্যক্তি কখনো ইমামতি করতে পারবে না। তেলাওয়াতকারীকে অভিশাপ দেওয়া হয় যিনি অশুদ্ধ তেলাওয়াত করেন, কারণ আয়াতের অর্থ বিকৃত হয়ে যায় এজন্য। তবে যারা চেষ্টা করে তাদের কথা ভিন্ন, কারণ সে শেখার চেষ্টা করছে, অশুদ্ধ হতেই পারে, চেষ্টা করছে, তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। কিন্তু যে চেষ্টাই করছে না, ভুলই পড়ে যাচ্ছে সারা জীবন, এবং এমন ভুল যে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এরকম ব্যক্তিদের প্রতি লানত বর্ষণ করা হয়। অশুদ্ধ তেলাওয়াত করলে কি হয়, কেমন ভুল হতে পারে, আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই। সূরা ইখলাস সবাই আমরা মুখস্থ পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, যেই সাহাবী আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসকে আমি বড় বেশি ভালোবাসি। প্রিয় নবী বলেছিলেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। তো এই সূরা দিয়েই মনে করেন আপনি নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল, তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ তিনি একক। আমি এখানে উদাহরণের জন্য বলছি যে কুল বলতে গিয়ে একজন বলে ফেললেন যে কুল, কাপ যেটা ছোট কাপ সেটা। তো কুল মানে হচ্ছে বলো, আর কাপলাম পেশ কুল মানে হচ্ছে খাও। তো তখন অর্থ কি হলো, যে খাও আল্লাহ এক। দেখেন, একটা বড় কপকে ছোট কপে রূপান্তরিত করে দেওয়ার কারণে যদি তুমি বলো আল্লাহ এক, এটা যদি হয়ে যায় যে খাও আল্লাহ এক, তাহলে নামাজ কিভাবে হয়? চিন্তা করেন যে নামাজ কেন ভঙ্গ হয়, এটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা যে সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ি, মনে করেন আপনি তেলাওয়াত করছেন, আপনি না, মানে অন্য কেউ, আপনাদেরকে বললে আবার কেউ মাইন্ড করতে পারেন। মনে করেন আমি তেলাওয়াত করছি, লা ইলাহা ইল্লাহু, যে ওই আল্লাহ তিনি একক, তিনি ছাড়া আর কেউ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাহু তিনি ছাড়া। এখন লা ইলাহা, এখানে মাদ আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন মাদটা আমি ভুল করে দিলাম না, আমি বললাম লা ইলাহা ইল্লাহু। অর্থটা কি হলো? অর্থটা লাম তাকিদের অর্থ হয়ে গেল। অর্থ হলো যে অবশ্যই আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি ইলামে মাদ না করার কারণে অর্থ হয়ে যাচ্ছে যে আল্লাহ ছাড়া অবশ্যই আরো ইলাহ আছে। এখন আপনি বলেন নামাজ কিভাবে আল্লাহ তাআলা কবুল করবেন? আল্লাহ বলছেন একটা, আমি নামাজে দাঁড়ায় বলছি আরেকটা। তো এজন্যই লাহানে জেলি হলে তেলাওয়াত এজন্যই ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণের মধ্যে এটা অন্যতম। অশুদ্ধ তেলাওয়াত করলে আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা হয়। যে কোরআন আল্লাহ তাআলা, কোরআনের প্রথম শব্দই হচ্ছে ইকরা পড়ো, সেটা না পড়ে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যায়। কিভাবে লঙ্ঘন হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সেটা আমরা আগেই বলেছি। এটা আল্লাহ তাআলার আদেশ ভায়োলেট হয়। এবার আসি যে আমরা তাহলে কি করব, আমাদের কি করণীয়? আমাদের যেটি করণীয় দেখেন, প্রতিদিন কত সময় কত কাজেই তো কেটে যায়, অপ্রয়োজনীয় কত ব্যস্ততাই তো সময় চলে যায়, কত সময় ফেসবুকিং করে, ইউটিউবে ভিডিও দেখে, মোবাইলে গেম খেলে, বিভিন্ন সিরিয়াল দেখে, অথবা অযথা গল্প করে, অথবা আড্ডা দিয়ে, অথবা শুধু শুধু মানুষের গিবত শিকায়ত করে, অথবা শুধু শুধু কত কাজে, কত অলস সময় আমাদের চলে যায়, কিন্তু কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য আমরা একটু সময় বের করতে পারি না। তো এটার জন্য যেটি দরকার সেটি হচ্ছে দৃঢ় ইচ্ছা, আপনার সদিচ্ছা, আপনার পরিকল্পনা। কোরআন আমি শিখবই, এই অনুভূতি, এই শপথ নিয়ে যদি আপনি শুরু করেন, ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো। এটি হচ্ছে আমাদের করণীয়, যে আপনাকে একটা শপথ নিতে হবে, কোরআন আমাকে শিখতেই হবে। সহিহ কোরআন তেলাওয়াত ছাড়া আমি মৃত্যুবরণ করব না। মরার পূর্বে কবে মারা যাবেন তা কি আমরা জানি না। আজ রাতেও যাইতে পারেন, কালও যাইতে পারেন, কিন্তু নিয়াত যখন করবেন আল্লাহ সহি তেলাওয়াত করে যেন আমার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফজিলত দিয়েই আপনাকে হাশরের মাঠে উঠাবেন। সুতরাং সেই নিয়াত, আমাদের দৃঢ় নিয়াত আমাদের করতে হবে। অনেকে নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ, কিন্তু সূরা কেরাতের ব্যাপারে বড্ড উদাসীন। আমরা দেখি অনেকের কেরাত যখন পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ,
কি অবস্থা, কি তেলাওয়াত ছোটবেলায় শিখছেন, আর সই করার সময় হয়নি, দুনিয়ার কর্মব্যস্ততা, অলসতা, গাফিলতিতে ওই অবস্থায় থেকে গেছে। তেলাওয়াতটা একেবারে নামাজ পড়েন কিন্তু তেলাওয়াত সহি হয় না। অনেকে লজ্জা পান। অনলাইনে শিখতে তো কোনো লজ্জা নেই। আমরা কেউ আপনাকে চিনি না, আপনিও আমাদেরকে চেনেন না। লাজ লজ্জার কি আছে? তো এই জন্য লাজ লজ্জা ত্যাগ করে কোরআন শিখার ব্যাপারে অন্তত নামাজ আদায়ের উপযোগী যে সূরা কেরাতগুলো, এইগুলো অন্তত শিখার জন্য একজন নামাজি ব্যক্তিকে উদ্যোগ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। এটা হচ্ছে সব কাজের বড় কাজ। সব ধরনের ধর্মীয় যত কাজ আছে তার আগের কাজ। আপনি যাই পালন করেন না কেন, যেই ইবাদতই আপনি করেন না কেন, আপনাকে আগে এটা শিখতে হবে, এটা করতে হবে। আমরা আরেকটু বলি যে কোরআন তেলাওয়াত কি খুব কঠিন? যে আমাদের অনেক বয়স হয়ে গেছে, অসুস্থতা আছে, ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কোলেস্টেরল আছে, চোখে কম দেখি, কানে কম শুনি, বিভিন্ন সমস্যা আমাদের আছে। যদি সমস্যার কথা বলা শুরু করি, এক পাশ দিয়ে আমাদের অনেক আপুরা আছে যাদের হার্টের বাইপাস সার্জারি করা, এরপরও শিখছে। তো কোরআন তেলাওয়াত এটা কঠিন কোনো বিষয় না। আপনি যদি শুধু দৃঢ় সংকল্প নিয়ে কোরআনের কাছে আসেন, রব আপনার জন্য কোরআনকে সহজ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকর, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, এটাকে লিযযিকর, স্মরণ করার জন্য, শেখার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? তো আল্লাহ বলেছেন যে আমি সহজ করেছি। এখন আপনি যদি মনে করেন কঠিন, তাহলে তো হবে না। আল্লাহর বক্তব্য আর আপনার বক্তব্য সাংঘর্ষিক হয়ে যাবে। এজন্য আমাদের এই কোর্সের নাম হচ্ছে সহজ পদ্ধতিতে সহি কোরআন শিক্ষা। সহজ পদ্ধতি মানে আল্লাহই বলছেন সহজ, আর আমরা তার এটারে কঠিন বলতে পারি না, তাহলে তো আল্লাহর কথার বিরোধী হয়ে যাবে। এজন্য আল্লাহ যেহেতু সহজ বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের এই একাডেমিতে অনেক আপুরা যাদের তাদের যে অবস্থা, কোনোদিন এক সময় ভাবেই নাই যে জীবনে কোরআন তেলাওয়াত করতে পারবো, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, অনেকে সহি করছেন, অনেকের কিছুটা হয়েছে, অনেকের পরিপূর্ণ হয়েছে। আপনারাও যদি শুরু করেন ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। কোনো সহি কোরআন তেলাওয়াত শিক্ষা করা এটা খুব কঠিন কোনো বিষয় না। জাস্ট কয়েকটা দিন আমাদের সাথে লেগে থাকেন, সেগুলো প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সহিভাবে কোরআন শেখানোর। আমাদের তাহলে আমরা যেটি জানলাম যে কোরআন তেলাওয়াত আসলে কঠিন কোনো কাজ না। আপনি প্রত্যেকদিন একটু কষ্ট করে ৩০-৪০ মিনিট একটু আমাদেরকে সময় দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসের মধ্যেই আপনাকে কোরআন, ইনশাআল্লাহ আশা করি যদি আপনি সময় দেন তাহলে আপনার কোরআন সহি হয়ে যাবে। এবং সেই সাথে আপনাদের প্রতি অনুরোধ করব, শুধু আপনারা না, আপনাদের পরিবারের অন্য সদস্যদেরকে আপনারা কোরআন শিক্ষায় ইনক্লুড করবেন। আপনাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষা দিবেন, এটি আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি। কারণ সন্তানের ব্যাপারে আপনি অবশ্যই জিজ্ঞাসিত হবেন আল্লাহর দরবারে। সেদিন ময়দানে মাশারে সন্তানরা আপনাকে আমাকে অপরাধী বানিয়ে দিবে যদি তাদেরকে আমরা কোরআন তেলাওয়াত শিক্ষা না দিই। এজন্য অবশ্যই অবশ্যই তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। সুতরাং আবারও বলছি যে বয়স বেশি হয়েছে অথবা লজ্জা পাচ্ছি, এরকম সব কিছুকে পিছনে ফেলে দিয়ে কোরআনের কাছে আসতে হবে। প্রকৃত একজন ইমানদার ব্যক্তি সব বাধা অতিক্রম করে তিনি কোরআনের কাছে আসবেন, তিনি কোরআন শিখবেন, তিনি কোরআন পড়বেন, বুঝবেন, মেনে চলার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব একজন মুমিন হিসেবে। যদি এই দায়িত্ব থেকে গাফেল হয়ে যান, বিশ্বাস করেন কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে হবে। আপনারা বলবেন, ওস্তাদ কেমন কথা আপনি বলেন, কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠব? কারণ আমি বলি নাই, এটা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনকে যেই আল্লাহ তাআলা ফরজ করেছেন কোরআন শিক্ষা, সেই আল্লাহ তাআলা বলেছেন যে আমার এই আয়াতগুলোকে যদি ভুলে থাকো তাহলে কিয়ামত দিবসে তোমাকে অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ তাআলা জাল্লা শানু সূরা তাহা এই সূরার 124 নম্বর আয়াতে বলছেন যে আমার এই স্মরণ থেকে, আমার এই জিকির থেকে, এই কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। আপনাদের জন্য কোরআন থেকেই আমি কপি করে রাখছি, যে কোরআন থেকেই আমাদেরকে দেখায়। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার জীবন আমি সংকুচিত করে দেব। দুনিয়ার জীবনে বরকত থাকবে না, টাকা থাকবে, অভাব শেষ হবে না। বিভিন্ন ধরনের, এটার যদি ব্যাখ্যা করি, এটা বিভিন্ন ব্যাখ্যা আছে। কোনো কোনো মুফাসসির বলেছেন কবর সংকুচিত হবে, আর কেউ কেউ বলেছেন দুনিয়ার জীবনই সংকুচিত হবে, হায়াতের মধ্যে কোনো বরকত থাকবে না, বছর শুরু হইলে বছর শেষ হয়ে যাবে, মাসের 1 তারিখে বেতন পাবে, 20 তারিখের পরে কাছে আর কোনো টাকা থাকবে না, দুনিয়ার জীবন সংকুচিত হয়ে যাবে, কোনো কিছুতে বরকত থাকবে না, ছেলে মেয়ে কথা শুনবে না, দুনিয়ার জীবনটা তার কাছে একেবারেই সংকুচিত হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়াতে। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলছেন এই মানুষগুলোকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। তো যখন অন্ধ করে উঠানো হবে, ক্বালা, তখন সে বলবে, রব্বি, আয় আমার রব,
লিমা হাসারতানি আমা, আমাকে কেন আপনি আজকের দিনে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, কিন্তু দুনিয়ায় তো আমার চক্ষু ছিল, দুনিয়াতে তো আপনি আমাকে চোখ দিয়ে পাঠিয়েছিলেন, তো আজ থেকে কিয়ামতের দিন আমি কিছু দেখতে পাই না, অন্ধ করে কেন আমাকে উঠালেন? কল, রব বলবেন, কাযালিক, ঠিক এভাবেই, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল কিন্তু তুমি সেগুলোকে ভুলেছিলে। আয়াতের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক যেভাবে দুনিয়াতে আমার কোরআন ভুলেছিলে, ঠিক সেভাবেই আজকের দিনে তোমাকে ভুলে যাওয়া হবে। তো অর্থাৎ তোমার প্রতি রহমত করতে ভুলে যাওয়া হবে। অবস্থা কত ভয়াবহ হবে চিন্তা করছেন। চিন্তা করেন, কোরআন শিখবেন কি শিখবেন না, সই করবেন কি করবেন না, সিদ্ধান্ত আপনার। যদি সই না করে যদি মৃত্যু এসে হাজির হয়ে যায়, বিশ্বাস করেন কিয়ামতের দিন অন্ধ হয়ে ওঠা ছাড়া আর কোনো গতি থাকবে না। সুতরাং কেউ যদি চায় কিয়ামতের দিন চোখ নিয়ে উঠতে, তাহলে তাকে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের কাছে আসতে হবে, সই শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। কারণ দিন শেষে রবের কাছে তো আপনাকে যাইতেই হবে। আজকে আপনার সুন্দর সুঠাম দেহ আছে, শরীর আছে, এই রূপধারা যৌবন চিরদিন থাকবে না। এটা একদিন জং ধরে মরিচা পড়ে যাবে, চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, হাড্ডিগুলো অসাড় হয়ে যাবে, হাঁটুর বিভিন্ন জায়গার মাজার হাড়গুলো ক্ষয় হয়ে যাবে। যেই এক সময় আপনার সাথে মানুষেরা কথা বলতে আগ্রহী হতো, আর একটা পর্যায়ে জীবনে এমন সময় আসবে কেউ আপনাকে সময় দিতে চাইবে না, আপনার সাথে কথা বলতেই ভালো লাগবে না, বার্ধক্য এসে যাবে। এরপর দিন শেষে সাদা কাপড়ে, যেটা আমরা আগেই বলেছি, প্যাকিং হয়ে আল্লাহর কাছে সবাই আমাদেরকে রেখে চলে আসবে। তো তখন কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যত নিয়ামত আমি তোমাকে দুনিয়ার জীবনে দিয়েছিলাম, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, আমি হিসাব নেব। এখন মনে করেন কোরআন পড়তে আমাদের কি লাগে? কোরআন পড়তে আমাদের দুইটা চোখ লাগে, আমাদের জিহ্বা লাগে, আমাদের ঠোঁট লাগে, মাথা মেধা লাগে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম না? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বান্দা দুনিয়ার জীবনে কি তোমাকে আমি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কি তোমাকে দিয়েছিলাম না? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, তো সেই যে আল্লাহ চোখ দিলেন, যে আল্লাহ জিহ্বা দিলেন, যে আল্লাহ ঠোঁট দিলেন, সেই ঠোঁটে যদি কোরআন উচ্চারিত না হয়, তাহলে সেই ঠোঁটের মূল্য কি? দুনিয়ার সব কথা বলতে পারে, কোরআন বলতে পারে না, তার থেকে বড় হতভাগা আর কি আছে? দুনিয়ার সব কিছু দেখতে পারে, কোরআনের দিকে তাকাইলে অন্ধকার দেখে, অর্থাৎ কোরআনের দিক তাকাইলে সে আর কিছু দেখতে পায় না, তার থেকে বড় দুর্ভাগ্য আর কে হতে পারে? তাকে যখন রব এই প্রশ্নগুলো করবেন, কোনো জবাব দিতে পারবে না, লা জবাব হয়ে যাবে। সুতরাং রবের কাছে কি জবাব দিব আমরা, সেটুকু অন্তত ভাবুন। এজন্য আপনাদের প্রতি অনুরোধ করি, কোরআন শেখার কোনো বিকল্প নেই। যদি আল্লাহর এই নিয়ামতগুলোর ব্যাপারে জবাব দিতে চান, আল্লাহর কাছে যদি মাপ পাইতে চান, কোরআন আপনাকে শিখতেই হবে। কোনো বিকল্প নাই, কোনো ওয়ে নাই, কোনো সে নাই, কোনো ধরনের অজুহাত চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ করব যে আসুন একটা দৃঢ় শপথ গ্রহণ করি যে কোরআন আমি ইনশাআল্লাহ শিখবই, যেভাবেই হোক সন্তানদেরকে শিখাবো। তারপরে অবশ্যই অবশ্যই কোরআনুল কারীম এর সাথে আমি থাকবো। পবিত্র আমাদের এভাবে আমাদেরকে একটা শপথ আমাদেরকে নিতে হবে কোরআন তেলাওয়াত শিখার জন্য। যারা শিখতে পারেন তারা অন্যদেরকে, যারা শিখেছেন তারা শিখানোর জন্য শপথ নিবেন, বাট কোরআনের সাথে থাকার জন্য শপথ আপনাকে নিতে হবে। আমরা একটু সংক্ষেপে বলছি যে আমাদের এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয়ে পবিত্র কোরআনের জায়গা করে দেয়া, যেন আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি, এবং এই কোরআন তেলাওয়াতের সাথে লেগে থাকার মাধ্যমে যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। এটি হচ্ছে আমাদের এই কোর্সের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন। দুনিয়াবী কোনো আশা, আগ্রহ, আকাঙ্ক্ষা যেন আমাদেরকে প্রভাবিত না করে। আল্লাহর কাছে আমাদের সেই নফসের প্রতারণা থেকে আমরা সব সময় পানাহ চাই। আমরা এই কোর্সে আপনাদেরকে কি কি শিখাবো? আমরা একেবারে আরবি হরফ থেকে শেখানো শুরু করবো, আপনারা পারেন তারপরেও আমরা শিখাবো। মাকরাজ, কলকলার হরফ, ইস্তিলার হরফ, হলফে হালকি, মাদের হরফ, শামসিয়া, কামারিয়া, তারপরে সিফাত, মাদ যত প্রকারের আছে, ওয়াজিব গুন্না আছে, নুন সাকিন আছে, তানবিন আছে, মিম সাকিন আছে, অক্ফ করার নিয়ম আছে, অক্ফ করার চিহ্ন আছে কোরআনের মধ্যে, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম আছে, র হরফ পড়ার নিয়ম আছে, আনা শব্দ পড়ার নিয়ম আছে, এরকম আরো যত নিয়ম আছে কোরআন পড়তে যা দরকার হয়, আরো বিস্তারিত বললাম না, যা আছে সেগুলো আমরা এই কোর্সে শিখাবো।
আমাদের পক্ষে যদি সময় হয়, সম্ভব হয়, আমরা 11টি সূরা অনুশীলন করার ব্যবস্থা করব। সরাসরি আমরা ক্লাসে না শেখাইলেও ভিডিও দিয়ে আপনাদেরকে ক্লাসের মধ্যে যাতে অন্তত অনুশীলন করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। ইলমে তাজবিদের যে ব্যতিক্রম নিয়ম যেগুলো আছে সেগুলো আমরা এই কোর্সে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। যার মধ্যে বিভিন্ন নিয়ম রয়েছে। যেহেতু আমরা অলরেডি অনেকটা সময় নিয়ে নিয়েছি আপনাদের এজন্য এইগুলো আমি আর